বুধবার রাত ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রলীগের উদ্দেশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা দিবেন। আজকে থেকে আওয়ামী লীগের যদি কোনো লিফলেট বিতরণকারী কোনো জায়গায় দেখা যায়, তাকে সাথে সাথে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয় জালিম শাসক শেখ হাসিনা। অবশেষে বিগত 6 মাসে তিনি কোনোভাবেই সামাজিক যোগাযোগের মাধ্যমে কথাবার্তা বা শুধুমাত্র অডিও বার্তা ছাড়া শেখ হাসিনাকে দেখা যায়নি। তবে এবার সশরীরে ফেসবুক লাইভে এসে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবেন। আজ শেখ হাসিনা আসনের সম্পর্কে কখন কোন সময় কথা বলবেন এবং কোন কোন বিষয় সম্পর্কে ইঙ্গিত দিতে যাচ্ছেন, আসলে জাতির কাছে কি তিনি ক্ষমা চাবেন নাকি নতুন করে আবারও প্রণবত রাজনীতিতে আসার আহ্বান জানাবেন, বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আছেন, ছাত্র সমাজের সকলকে বলবো যে, বিশেষ করে ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে বলবো যে আগামীকাল বুধবার রাত ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রলীগের উদ্দেশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা দিবেন। আপনারা সকলে সেই লাইভটি সকলে সর্বোচ্চভাবে শেয়ার করবেন, প্রচার করবেন, যেন বাংলাদেশের তৃণমূলের প্রত্যেকটি মানুষের কাছে, নেতাকর্মীদের কাছে, ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সেটি পৌঁছে যায়। সো এই কাজটি সবাই করবেন। আর মূল বিষয় হচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণ, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল এবং সর্বশেষে 18 তারিখে যে হরতাল ঘোষণা করেছে, সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা, দুর্দিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন। ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন। এই আন্দোলনে ইনশাল্লাহ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি যে আসলে এই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা আপনারাই হচ্ছেন আমাদের নেতা। এই তৃণমূলের অবহেলিত নেতৃত্বই হচ্ছে আজকের এই দুর্দিনে আমাদের নেতা। তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। আপনারাই নেতা। আপনারা আবার কিসের নেতা খুঁজবেন, কাকে নেতা খুঁজবেন? কেউ যদি আপনার খোঁজ খবর না নেয়, কেউ যদি চলে যায়, তার মানে যে চলে যাবার সে তো চলে যাবে। যে চলে যাবার সে তো চলে যাবে, যে চলে গেছে সে চলে যাবে, যাওয়ার ছিল এই জন্য সে চলে গেছে, সে আসবে না। এখন কি আওয়ামী লীগ থাকবে না? না, থাকবে, নেতৃত্ব দিবে। আপনি নেতা, আপনি নেতৃত্ব দিবেন। কেউ যদি থাকতে না চায়, তাকে কি রাখতে পারবেন? এই যে গান শুনছেন না, যে শিকল বেরি দিলে কি আর বেঁধে রাখা যায় যদি না থাকিতে চায়। যে থাকতে চায় না সে চলে গেছে, খবর নিবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি থাকবেন, আপনি নেতৃত্ব দিবেন। আপনার নেতৃত্বেই 75 সালে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 90 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 111 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াবে। আপনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা এবং প্রকৃত নেতা। আপনারা হচ্ছেন খাঁটি সোনা, আপনারা হচ্ছেন হীরা মুক্তা। সো আপনারা যখন আন্দোলনে নামবেন, তখন এই আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। চাই ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন জমে গেছে ইনশাল্লাহ। আর আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেয়, আর সে আন্দোলন যখন জমে যায়, তৃণমূলের আওয়ামী লীগ যখন রাজপথে নামে, ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনে পরাজিত হয়েছে। ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের রাজপথে আওয়ামী লীগ হেরেছে। আওয়ামী লীগ কখনো হারে নাই, ইনশাল্লাহ এবারও হারবে না। আপনারা সে আন্দোলনের নেতৃত্ব দিন। আর নেতাকর্মীদেরকে আমরা বলবো যে, নেতাকর্মী ভাইয়েরা, এমপি মন্ত্রী সহ যারা আছেন ভাইদেরকে বলবো, অনুরোধ করব যে আপনাদের একটা নৈতিক আদর্শিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ভাইদের খোঁজখবর রাখা,
যারা এখনো খোঁজ খবর রাখেন নাই, খোঁজ খবর নেন নাই, আপনাদের নিজের সম্পদ বাঁচাতে, নিজের ইজ্জত বাঁচাতে, নিজের দলের ভবিষ্যৎ বাঁচাতে আপনাদের অবশ্যই আপনাদেরকে এই নেতাকর্মীদের খোঁজ খবর রাখতে হবে। আমি একটা বার্তা দিতে চাই নেতাদেরকে, এমপি মন্ত্রীদেরকে, ভাই আমি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমি কথা বলি, প্রত্যেক দিনই চেষ্টা করি না কোনো গ্রুপে যাওয়ার, অসংখ্য রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি 2-1টা জায়গায় যাওয়ার চেষ্টা করি, যাই। তাদের কথা ভাষা আমি বুঝি। আপনি যত বড় নেতাই হন না কেন, পার্টি অফিসে যাইলে কিন্তু আপনাকে অপমান অপদস্থ হতে হবে আপনি যদি এখন তাদের পাশে না দাঁড়ান। তাদের ক্ষোভের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এই অবহেলিত তৃণমূলের নেতা কর্মীদেরকে, যারা আজকে এই দুর্দিনে পরিবার ছেড়ে, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজের চাকরি ছেড়ে, আমার ছোট ভাই জসিমউদ্দিন হলের ছোট ভাই বিসিএস চাকরি ছেড়ে সে আন্দোলনে গিয়েছে, সে গ্রেপ্তার হয়েছে, এরকম অসহায় অসংখ্য নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করছে। 111-এর সেই নেতা সেক্সুয়াল টিপু ভাই আবারও আন্দোলনে গতকালকে পরশুদিন লিফলেট বিতরণ করেছে। এরকম ত্যাগী নেতা আমাদের মধ্যে থেকে বের হতে হবে, রিস্ক নিতে হবে। সারা বাংলাদেশে আমার কাছে অসংখ্য ছবি আসে, অসংখ্য ফুটেজ আসতেছে, ভিডিও আসতেছে, বিভিন্ন জায়গায় কিভাবে মানুষ রিস্ক নিয়ে মানুষ এই লিফলেট কর্মসূচি, বিতরণ কর্মসূচি সফল করছে। তো এই আন্দোলন তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন ব্যর্থ হবে না, সাকসেস হবে, ইনুস বেগে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে। তাই আপনাদেরকে বলবো যে প্লিজ দয়া করে আপনারা আমাদের নেতাকর্মীদের পাশে থাকুন, নেতাকর্মীদের পাশে খোঁজ খবর রাখুন, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, তাদেরকে কিভাবে আন্দোলনটা সহযোগিতা করা যায় তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে আমরা ভালোবাসতে চাই। আপনারা প্লিজ সেই ভালোবাসাটুকু রাখবেন। আর সারা বাংলাদেশে ইউনূসের প্রতি যেই পরিমাণ অসন্তোষ বাড়ছে, ইউনূসের প্রতি মানুষের যেভাবে ঘৃণা জন্ম হচ্ছে, ইউনূস এই দেশ থেকে পালাবার পথ পাবে না। সেনাবাহিনী ইউনূসকে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেনাবাহিনী অলরেডি তাদের সাপোর্ট ইউনূস থেকে উঠিয়ে নিয়েছে। যে কোনো সময় ইউনূসের পতন একদম। একটা ভাত যখন ভাঙ্গে তখন কি হয়, হঠাৎ করে দেখবেন যে ভাতটা মনে হয় যে বালির ভাত, মনে হয় যে আছে অনেক বিশাল বড় ভাত, হঠাৎ করে দেখবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার লাইভ বিতর্ক এবং আলোচনা জাতির উদ্দেশ্যে তিনি যে কথাগুলো বলবেন বা বলেছেন, এটা নিয়ে নানান ধরনের যে আলোচনা বা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদ সহ বাংলার সকল মানুষের ভেতরে কি কেমন প্রতিরোধ, বিস্তারিত জানবো রিপোর্টে। আমার একটা রোগ আছে, হচ্ছে উচিত কথা বলার। আর এই উচিত কথার রোগে মিনিমাম লেভেলে যতটুকু আমরা বলতে পারি আর কি, সামান্য মানুষ তো হয় কি, আমরা কারো বন্ধু হই না। যেমন ধরেন, আমার কোনো সমালোচনা যখন আওয়ামী লীগের বিপরীতে যায়, বিএনপি জামাতের যারা খুশি হয়ে যায়। আবার যখন বিএনপির বিরুদ্ধে যায়, আওয়ামী লীগের তারা খুশি হয়, জামাত খুশি হয়। জামাতের বিরুদ্ধে গেলে বাকিরা খুশি হয়। আর যার বিরুদ্ধে যায় তারা আমার গোষ্ঠী উদ্ধার করেন। এবং কি যাদের হাতে ক্ষমতা আছে সেটার প্রয়োগ অতীতেও হয়েছে, হয়তোবা সামনেও হবে, কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো বলতে হবে। নয়তো আমরা যারা কথা বলি, কেউ আছে শুধুমাত্র দলভিত্তিক, হয়তো এজেন্ট হিসাবে কথা বলি, দলের সুযোগ সুবিধা পাই। আর আমরা যারা বলি, যতটুকু পারি নিরপেক্ষ থাকার চেষ্টা করি সার্বিকভাবে, কারণ কোনো দলের পেইড এজেন্ট না আমরা। কেন এতগুলো কথা বললাম? গতকালকে আমাদের সরকারের যিনি প্রেস উপদেষ্টা আছেন, মানে প্রেস সচিব আছেন, শফিকুল সাহেব, তিনি একটা ঘোষণা দিয়েছেন। আজকে থেকে আওয়ামী লীগের যদি কোনো লিফলেট বিতরণকারী কোনো জায়গায় দেখা যায়, তাকে সাথে সাথে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি জনগণ তাদেরকে আটক করার মতনও সিচুয়েশন তৈরি করে দেওয়া হবে। যে ধরেন আমি লিফলেট বিতরণ করতে গেলাম, ওই এলাকার বাজারের মানুষ আমার ধরে ফেললো, থানাতে খবর দিলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, কারণ আওয়ামী লীগের লিফলেট বিতরণের উপর সরকার নিষেধাজ্ঞা করছে। এখন অনেকে বলছেন এটা কেমন গণতন্ত্র ভাই? একই ঘটনা গেল আওয়ামী লীগ সরকারের আমলে ঘটছে। বিএনপির রুহুল কবির রিজভী, ইশরাক হোসেনের মতন যারা আছেন, তারা অনেকেই দ্রব্যমূল্যের যখন দাম বাড়ত, বিভিন্ন ধরনের লিফলেট করে মাঠে ঘাটে বিতরণ করতে যাইত। তখন তাদের কাছে হয়তো কি, মানে দৌড়ের উপর একটা জিনিস করতো, আবার দৌড়ের উপর যাইতো। ইশরাককে গ্রেপ্তারও করা হয়েছিল, তাই না? বিএনপির অনেক নেতাকর্মী, জামাত যদিও তখন তলে তলে কাজ করতেছিল, কিন্তু বিএনপি মাঠে ছিল।
এরকম লিফলেট বিতরণ করত। তৎকালীন সময় পুলিশ বা সরকারের থেকে নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, এগুলো জনমনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে, সরকারের বিরুদ্ধে একটা মতামত তৈরি করবে, সুতরাং অ্যারেস্ট দেম। আর দৌড়ের উপর কোনো রকমে দিয়া যদি ভাগতে পারছে তো ওই সিন ভাইগা গেছে। এবার আসেন কেন এই কথাগুলো বললাম। আজকের দিনে ঠিক একই ঘটনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য চলে আসছে, জাস্ট সময়ের পরিবর্তন, ঘটনাগুলো কিন্তু একই। এগুলার পরিবর্তন কখনো হবে না। আজকে আওয়ামী লীগের প্রতি সরকার যে নির্দেশনা দিছে, এই রানিং সরকার, ভবিষ্যতে হয়তো আবার বিএনপি থাকাকালীন এরকমই নির্দেশনা থাকবে, আবার অদূর ভবিষ্যতে আবার কখনো আওয়ামী লীগ আসবে, আইসা তারা আবার ভাই একই কাজ করবে। বন্ধ হবে কখন? এখন সরকার কেন আওয়ামী লীগের লিফলেট বিতরণের এই মানে দেখলেই গ্রেপ্তারের ঘোষণা দিচ্ছেন? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে? নিষিদ্ধ করা হয় নাই, তাহলে কেন আওয়ামী লীগের এই লিফলেট বিতরণ করা যাবে না? সরকারের বক্তব্য হচ্ছে যে, মানে প্রেস উপদেষ্টা তিনি বলছেন যে আওয়ামী লীগের এই লিফলেটের মধ্যে আপনার এমন ধরনের মেসেজ আছে, যেই মেসেজগুলা বা যেই কথাগুলা আপনার ল অ্যান্ড অর্ডারকে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করে। এখন লিফলেট আসলে কি আছে আমি কাছে এখন আমি দেখি নাই। তো তার বক্তব্য যে একটা বিষয় মনে রাখতে হবে, যারা এই ধরনের লিফলেট বিতরণ করবেন তাদের জন্য মেসেজ হলো আপনাদেরকে দেখলেই গ্রেফতার করা হবে, কারণ লিফলেটের এই কথাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়াই দিবে। ফলে লিফলেট বিতরণ নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করা হবে। আর অলরেডি কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া অনলাইনে এই সরকারকে নিয়ে কিভাবে মিস ইনফরমেশন দিচ্ছে, পতিত স্বৈরাচারকে নিয়ে বলা হচ্ছে। তো এই যে বিষয়গুলো মনিটর করা হচ্ছে, যারা এই ধরনের লিফলেট বিতরণ করবে, এই ধরনের কর্মসূচিতে যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে। মানে আগে আপনার আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একই কাজ হয়েছে, এটা স্বীকার করতে হবে। এখন আমরা যারা দলীয় নেতাকর্মী আছি, বিভিন্ন দলের, সবাই তো দল করি, দলের বিষয়টা নিয়ে আমরা কখনো কথা বলি না। একই জিনিস, ওই যে কাটা দিয়ে কাটা, ক্ষেতের চাকা খেতেই ভাঙ্গা হচ্ছে। কিন্তু আবার ক্ষমতায় আসলে আমরা ভুলে যাই এগুলা, যে আমাদের সাথে কি হয়েছিল, আমরা প্রতিশোধের নেশায় নিতে চাই। এখন তারপরেও আওয়ামী লীগ দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।